হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমরা দেখে ফেলি এবং বাসায় অনুশীলন করি। দেখো, শ্রেণী হচ্ছে দ্বিতীয়, বিষয় প্রাথমিক গণিত, পূর্ণমান 100। 1 নম্বর আছে কথায় লেখো। কথায় লেখো আছে, প্রথম হচ্ছে 25 প চন্দ্রবিন্দু চরশিকাশি তালব্যস্য 25। তারপর আছে 37, তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে, তারপরটা কি বলতো, তারপর আছে হলো 66, তারপর হলো 92, এভাবে এগুলো কথায় লিখবে। দুই আছে অঙ্কে লিখো। 370, তারপরে আছে 796, তারপরে আছে 206, তারপরে আছে 672, তারপরে আছে 903। আচ্ছা, তারপর আছে 3 নাম্বার সংখ্যার স্থানীয় মান লেখো। সংখ্যার স্থানীয় মান এভাবে লিখবে যে 26 ক্ষেত্রে লিখবে যে এভাবে 26 লিখবে 2 দশক 6 একক। কেমন? তারপরেরটা লিখবে 192, এটা লিখবে 1 শতক 9 দশক 2 একক। কেমন? এভাবে 55 বেলা লিখতে পারো 5 দশক 5 আবার একক। ঠিক এভাবে লিখতে পারো 4 হচ্ছে শতক 0 দশক এবং 6 হলো একক। 4 নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো প্রত্যেকটাই একক দশক শতক অর্থাৎ 3 ঘর পর্যন্ত দেওয়া আছে। তো প্রথমে যেহেতু 3 ঘর সমান আছে, তো প্রথমে বড় হবে কোনটা বলো তো? 8, 6, 1, তারপরে হলো 4, 5, 7, তারপরে 3, 3, 3, 3, 3, 3, কমা, তারপর হবে 2, 3, 9, কমা 2, 2, 7, 2, 2, 7। 5 নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লেখো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো থেকে এই যে জোড়ের ঘরে জোড় আর বিজোড়ের ঘরে বিজোড় লিখতে হবে। জোড় সংখ্যা হচ্ছে, দেখো এখান থেকে প্রথম থেকে দেখি 31, 5, 59, 77, 44 হচ্ছে জোড় সংখ্যা। এখানে লিখবে 44, কমা 21 বাদ
80, 73 বাদ 66, তারপর হলো 48, তারপরে 94। তাহলে বাকি থাকে কোনগুলো? বিজোড় সংখ্যায় 31, 59, 77, 21, 73। কেমন? এই ছিল জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো। ছয়, পরবর্তী সংখ্যাগুলো কত? আছে হলো 21, 21-এর পরে 19, 17, 15। দেখো 19-এর পরে 20, 21 2 ঘর, এভাবে 2 ঘর পিছনে যাবে। যেমন 15-র পরে হবে 13, তারপর হবে 11, তারপর হবে 9, তারপর হবে 7, তারপর হবে 5। 7, বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করো যা 47 থেকে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমেছে। তো 47 থেকে যদি শুরু হয়, 2 করে যদি কমে, 47-এর পরে হবে, এভাবে 10টি লিখতে বলেছে। 47-এর পরে হবে 45, তারপর হবে 43, তারপরে 41, তারপরে 39, তারপরে 37, তারপর হবে 35, তারপরে হবে 33, 31, তারপর হবে 29। দেখো তো 10টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা হয়ে গেছে। কেমন? এখন হলো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক, ক্রমবাচক সংখ্যা লেখো। এখানে আছে 4, এটা হবে চতুর্থ, এটা হবে প্রথম, এটা হবে পঞ্চম, এটা হবে তৃতীয়, তারপর হলো দ্বিতীয়। ওকে। 9, 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। দেখো প্রশ্নগুলো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে। তাহলে 501 থেকে লেখা শুরু করলে এখানে আছে, প্রথমে হবে প্রথমে 555। যেহেতু 501 থেকে লিখতে বলেছে, তাহলে হচ্ছে 555। তারপর 5-এর ঘরে 555-এর পরে দেখো 555-এর পরে আছে 704, তারপর আছে 731, তারপর হলো আছে 889, 8, 9, তারপর আছে হলো এই 1000। 10 নাম্বার, নিচের জ্যামিতিক আকৃতিগুলোর নাম লেখো। এটা লিখবে হচ্ছে 3 কোণা আকৃতি। 10 কা 3 ও 3 কোণা, 3 কোণা আকৃতি। আর এটা লিখবে 4 কোণা আকৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এ পর্যন্তই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গণিত প্রশ্ন। আরও অন্যান্য প্রশ্ন যদি পেতে চাও, আমার কমেন্ট বক্সে কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে রাখো।